আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও দাঁড় করিয়েছি। সেই ভিডিওটা হচ্ছে যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার যে গাড়িটা নিয়ে ভিডিও করি, এই গাড়ি মোটামুটি আপনারা পূর্বেও দেখেছেন। এটা একটা 4 হুইল ড্রাইভ গাড়ি। সেখানে দেখেন 4 হুইলের জন্য কিন্তু আলাদা এখানে লিভার থাকে, কিন্তু আমার এখানে লিভার নেই, একটা আলাদা একটা যন্ত্র আছে। দেখছেন এই যে 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ, 4L লেখা আছে। যাই হোক, আমাদের এখন আসল হচ্ছে যে আজকে যে ভিডিওটা আপনাদের জন্য আমি এনেছি সেটা হচ্ছে এই ধরনের গাড়ি যদি ব্রেক ফেল হয়, অর্থাৎ এই ধরনের ম্যানুয়াল গিয়ারের গাড়ি যখন ব্রেক ফেল করবে তখন কিভাবে 8 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি এটাকে কন্ট্রোল করবেন এবং গাড়িটা থামাইয়ে দিবেন, সেই নিয়ে আজকে মূলত আমার এই ভিডিওটা। এখন এই ধরনের কাজ করতে গেলে, এই কাজটা যদি আমাদের করতে হয় তাইলে পরে আমার ভিডিওটা বারবার দেখতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে করে বারবার আপনারা ভিডিও পান। এইবার আসি, এই ধরনের সমস্যা হলে পরে ব্রেক ফেল করলে পরে দুইটা পদ্ধতিতে আমাদের দুইটা ব্রেকিং সিস্টেম আছে। একটা হলো ইঞ্জিন ব্রেকিং সিস্টেম, একটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম। অর্থাৎ ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটাকে আপনার কন্ট্রোল করতে হবে এবং হ্যান্ড ব্রেকিং সিস্টেমটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তা নাহলে কিন্তু এই ধরনের গাড়ি থামবে না ব্রেক ফেল করলে। সুতরাং আমার ভিডিওটা বারবার দেখার জন্য আমি অনুরোধ করব, তাইলে পরে আমরা একমাত্র এটা শিখতে পারবো। তাইলে এবার আমরা যদি ইঞ্জিন ব্রেকিংটা প্রথমে আমি আপনাদেরকে দেখাই, তাহলে সরাসরি এখানে দেখাবো। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমি ইঞ্জিন ব্রেকিং দেখাবো, কন্ট্রোল করব, সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে যে গাড়িটা ছিল হলো যখন ব্রেক ফেল করছে 5 নাম্বার গিয়ারে ছিল অথবা 6 নাম্বার গিয়ারে ছিল। মনে করলাম যে 6 নাম্বার গিয়ারে ছিল, থাকলে পরে এটাকে প্রথমেই আস্তে করে হ্যান্ড ব্রেকটা টেনে দিতে হবে। আস্তে করে হ্যান্ড ব্রেক টেনে দেওয়ার পরে পরে কিন্তু আমার কি করতে হবে, এই গিয়ারটাকে এই 5 থেকে 4 4 আছে 3 2 1 এরকম আনার পরেই কিন্তু মূলত গাড়ির স্পিড যখন কমবে তখন হ্যান্ড ব্রেকটা পুরো টেনে দিলেই ইঞ্জিন ব্রেকিং সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা আমরা কিভাবে কন্ট্রোল করব। আর হলো হ্যান্ড ব্রেকিং সিস্টেমটা হচ্ছে কোনটা, যখনই আমরা সম্পূর্ণ এই গাড়িটাকে অর্থাৎ 100 থেকে যখন 120-30 কিলোমিটার বেগে গাড়ি চলতেছিল, তখন এটা কন্ট্রোল করার পরে যখন 20-30 কিলোমিটার ভিতরে চলে আসবে, যখনই এখানে চলে আসবে তখন কিন্তু আমাদের এই 1 নাম্বার গিয়ারে থাকবে। 1 নাম্বার গিয়ার পর্যন্ত আনার পরে হ্যান্ড ব্রেকটা পুরো যখন টেনে দিব তখনই হ্যান্ড ব্রেকিং সিস্টেম কন্ট্রোল হয়ে যাবে। ভিউয়ার্স, আমি কিন্তু পূর্বে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট বলেছিলাম যে আমাদের কত কিলোমিটার স্পিডের পরপর গাড়িটার গিয়ার পরিবর্তন করতে হয়। অর্থাৎ 15 কিলোমিটার অন্তর অন্তর গাড়ির গিয়ার পরিবর্তন করতে হবে। 1 নাম্বার হবে 1 থেকে 2 নিব আমরা 15 থেকে 30 গেলে, এরকম করে বাই রোটেশনে যেতে হবে। আমি এই ধরনের ভিডিও পূর্বে আপনাদের দিয়েছি, কিন্তু সেখানে আর আমি কথা বাড়াইলাম না। তবে আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমাদের এই ধরনের এই ধরনের গাড়ির ব্রেক ফেল করবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে এইটা ছিল হলো 5 নাম্বার গিয়ারে অথবা 6 নাম্বার গিয়ারে, অর্থাৎ 100 থেকে 130 কিলোমিটার 40 কিলোমিটার বেগে গাড়ি তখন চলতেছিল। এখন মনে করি যে এখানে সরাসরি আমরা দেখাই, এখন এই গাড়িটা কিন্তু এখন হলো বন্ধ অবস্থায় আছে, ইঞ্জিন বন্ধ অবস্থায় আছে। আমরা এখানে যাতে স্পিডের ব্যাপার আছে, কোলাহলের ব্যাপার আছে, আমরা দেখাইতে পারবো না এত স্পিড দিয়ে, সেজন্য আমি একটু দুঃখ প্রকাশ করি। এবং এটা এই দাঁড়ানো অবস্থায় দেখে যদি আমরা বারবার দেখি, তাইলে পরে আমার প্রসিডিউরটা মেনটেন করলে আমরা অবশ্যই সেটা কন্ট্রোল করতে পারবো বলে মনে করি। এবার আমরা একটা সরাসরি দেখি যে গিয়ারটা আছে, গিয়ারটা এখন আমরা ধরে রাখি যে 5 নাম্বার গিয়ারে আছে, এই যে নিউট্রাল আছে, এখন এটা 5 নাম্বার গিয়ারে আছে। এখন 100 থেকে এটা নিচে আছে, 100 থেকে 130-40 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে। এখন কি করতে হবে, ইঞ্জিন ব্রেকিং সিস্টেম আমরা প্রথমে দেখাবো। ইঞ্জিন ব্রেকিং সিস্টেম দেখাইলেই প্রথমে আস্তে করে কি করবো, ব্রেক ফেল হওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে আমাদের মাথায় রাখতে হবে এই যে ইমার্জেন্সি আছে, এই যে ইমার্জেন্সি ইঞ্জিন বন্ধ অবস্থা আছে, তারপরে কিন্তু এই যে ইমার্জেন্সি যে দেওয়া আছে, একটু খেয়াল করি আমরা, দুইটা ড্যাশবোর্ডের ভিতরে ইমার্জেন্সি আমরা দিয়ে দিব। যখন ইঞ্জিন স্টার্ট থাকবে ইমার্জেন্সি এবং হর্ন টন এভরিথিং এরকম হর্ন দিতে হবে। দেওয়ার পর এই যে এটা আমি এখন বন্ধ করে দিলাম, ইমার্জেন্সি দিতে হবে। তারপরে এই আস্তে করে অল্প একটু আমরা হ্যান্ড ব্রেক উঠাবো। যখনই অল্প একটু হ্যান্ড ব্রেক উঠাবো, ইঞ্জিনের স্পিড কিন্তু একটু কমে যাবে এবং সাথে সাথে দেরি করা যাবে না, যে ক্লাসে চাপ দিবে, যে ক্লাসটা আমরা দেখি, আমরা এটা পূর্ব দেখাইছি, এটা হলো ক্লাস, অ্যাক্সিলারেটর, ব্রেক, তারপরে ক্লাস। এই বাম্পারের ক্লাসটা আছে, ক্লাসটাকে এরকম আস্তে করে চাপ দেবো। দেওয়ার পরে এই যে গিয়ারটা দেখি 5 নম্বরে আছে, আস্তে করে আমরা কি করবো, 5 নম্বরে আছে, নিচে নামাবো না, সরাসরি 4 দিয়ে দিলাম। 4 দিয়ে দেওয়ার পরে আমরা যখন 4 দিয়ে দিব, 4 থেকে দ্রুত করে আবার, যেহেতু এখানে ক্লাস চাপ প্রয়োগ আছে, ক্লাসটা চাপ প্রয়োগ করে আবার এরকম 3 দিব। 3 দেওয়ার পরে আবার এরকম মনে করি টান দিয়ে নিউট্রাল করে আবার 2 দিব। সরাসরি কিন্তু আমরা 1 যাবো না, এখন 2 এর পরে একদম 1 আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গাড়ির স্পিড কিন্তু কমে যাবে আস্তে আস্তে করে। যখন গাড়ির স্পিড 20 থেকে 30 কিলোমিটারের ভিতরে বা 15 থেকে 20-30 কিলোমিটারের ভিতরে থাকবে, তখন সাথে সাথে আমরা কি করব,
এইবার কিন্তু একটা কথা আছে, হ্যান্ড ব্রেকিং সিস্টেম। ইঞ্জিন ব্রেকিং সিস্টেম আমরা বুঝলাম, তারপরে হলো হ্যান্ড ব্রেকিং সিস্টেম আসবে। কিন্তু ইঞ্জিন ব্রেকিং সিস্টেমে মাথায় রাখতে হবে যে আমরা যখন এই যে গিয়ার পরিবর্তন করতে যাব তখন এটাই কিন্তু ইঞ্জিন ব্রেকিং সিস্টেম বলে, আমি কিন্তু বারবার বলেছি। এখন হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে, আমরা জানি যে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমের সময় আমরা এই হ্যান্ড ব্রেকটা একটু উপরের দিকে উঠাইছি। এখন যখনই 20 থেকে 30 কিলোমিটার বা 15 থেকে 25-30 কিলোমিটারের ভিতরে ইঞ্জিনের স্পিড, গাড়ির স্পিড থাকবে, তখন সাথে সাথে হ্যান্ড ব্রেকটাকে এরকম জোরে টান দিয়ে দিব। যখন জোরে হ্যান্ড ব্রেকটা টান দিয়ে দিব তখন কিন্তু গাড়ি আস্তে করে থেমে যাবে। মাথায় রাখতে হবে এই সময় কিন্তু ইমার্জেন্সি লাইট টাইট এভরিথিং থেকে হর্ন টর্ন সব দেওয়া থাকবে। তাইলে পরে কিন্তু আমাদের এই ব্রেক ফেল করলে, এই ধরনের গাড়ি যদি ব্রেক ফেল করে, এই ধরনের ম্যানুয়াল গাড়ি যখন ব্রেক ফেল করবে তখন কিন্তু আমাদের সহজেই আমরা কন্ট্রোল করতে পারবো বলে আমি মনে করি। এইটুক ভিডিও যদি আমরা বারবার দেখি তাহলে অবশ্যই এই ধরনের কন্টেন্টটা ভালোভাবে বুঝতে পারবে। প্রত্যেক ড্রাইভারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।